নমস্কার বন্ধুরা, অপর্ণা ভিলেজ কুকিং সুন্দরবনে আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পটল চিংড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, রেসিপিটার জন্য প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব কি কি উপকরণ লাগছে। আমি এখানে আলু আর পটল কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, কাজু বাটা, আর ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। আর এদিকে 300 গ্রাম চিংড়ি আগে থেকেই পরিষ্কার করে কেটে রেখেছিলাম। এবার আমি চিংড়ি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। চিংড়ি মাছের সঙ্গে লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুতে দিয়ে দেব লবণ আর সামান্য একটু হলুদ। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলে একই রকমভাবে পটলগুলোও ভালো করে ভেজে নেব। পটলে দিয়ে দেব লবণ, পটলগুলোও লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো তুলে নেব। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে আদা রসুনও ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। তো বন্ধুরা, টমেটো বেশ ভালো নরম হয়ে গেছে। এবার এক এক গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। অল্প একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষে নিতে হবে। মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো কাজু বাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। মশলার সঙ্গে কাজু বাটা দিয়ে আবারও খুব ভালো করে কষে নিতে হবে। তো বন্ধুরা, মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। মশলার সঙ্গে আলু আর পটল খুব ভালো করে কষে নেব। দিয়ে দেব লবণ। মশলার সঙ্গে আলু আর পটল খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এবার দিয়ে দেব চিংড়ি মাছ। এবার ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণের জন্য হতে দিতে হবে। তো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। এবার নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।
তো বন্ধুরা আজকে এই পটল চিংড়ির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে সকলে আমার সাথে থাকবেন।